দেখবো সেটা হচ্ছে একটি বিয়ের ভিডিও। আসলে বিয়েটা অনেকের জীবনে অনেক স্পেশাল একটি দিন। তো বিয়ের দিন বর কনে প্রত্যেকেই অনেক দারুণ করে সাজে, আর এই সাজাগুজোর মুহূর্তগুলোকেই আরও অতিথায়ন করে নেওয়ার জন্যই অনেক আয়োজন করে থাকে। তার ভিতরে একটি হচ্ছে ভিডিও শ্যুট করা, যেটা সারা জীবনের জন্য একটি বন্ধন হয়ে থাকে। তো আমাদের গায়ে হলুদের প্রিপারেশন চলছে। আমাদের কনে, সে আমার কাজিন হয়, তো তার হয়ে আমার আজকে ভিডিওটা হিট করা। তো আমার আপু ছোট্ট মানুষ, তবুও তাকে খুবই সুন্দর লাগছে। চলুন দেখতে থাকি আস্তে আস্তে আমাদের আজকের পর্বটি। হলুদ রাঙা শাড়িতে নতুন বউয়ে সেজে যাচ্ছে, তার জন্য অনেক আপ্যায়ন করা হয়েছে। বিভিন্ন ফল ফ্রুটস দিয়ে অনেক রকমের আইটেম বানানো হয়েছে, যেগুলো প্রত্যেকেরই মনে ধরে যাওয়ার মতো। তো আস্তে আস্তে করে প্রত্যেকেই তাকে ক্ষীর খাওয়ানো, যেটা বলে গ্রামের উৎসবে, সেটা শুরু করে। এবং বিভিন্ন আরও সব বোন, তার বান্ধবীরা প্রত্যেকেই তার পাশে এসে ছবি ওঠানো শুরু করে। এভাবেই চলতে থাকে আমাদের হলুদ মাখা রাতটি। আস্তে আস্তে যতই রাত্রি হচ্ছে, ততই মানুষজনের আনাগোনা বাড়তে থাকে এবং ততই মানুষজন তার কাছে এসে ভিড় করতে থাকে। তার এক বান্ধবী, তার চাচাতো বোন, তারপর যত রকমের আত্মীয় স্বজনরা রয়েছে, একে একে তারা প্রত্যেকেই তাকে খাওয়াতে থাকে হালকা করে। আমার শুকনা হালকা পাতলা বোনটিও যেন মোটা হয়ে যাওয়ার মতো অবস্থা। এই দিনটি প্রত্যেকের জীবনে খুবই স্পেশাল হয়ে থাকে। স্পেশাল দিনগুলোকে আরও রঙিনময় করতে প্রত্যেকেই নতুন নতুন জামা কাপড় পরিধান করে প্রত্যেকেই বউয়ের সঙ্গে উঠে ছবি তুলতে যাচ্ছে। সেখানে হাজব্যান্ড ওয়াইফ আরও অন্যান্য কাজিন সমূহ, তারাও ছবি তুলছে। অনেকেই তার নিজের ছোট্ট সোনামণিকে দিয়ে তার আর এক মেয়েকে খাওয়ানোর চেষ্টা করছে। অনেকেই বা তার হাত ধরে ছবি উঠছে, যেন এক মহাবিদয়ের লগ্ন বয়ে যাচ্ছে। এভাবেই চলতে থাকে আমাদের সারা রাতের আড্ডা। কিছু কিছু ভাইরা রয়েছে যারা একটু দুষ্টামি করে তারা বোনকে 2 টাকার নোট দিয়েও ছবি তুলেছে। বড়দের পালা শেষ হতেই চলে আসে একদল ছোট বোনদের পালা। তারা বোনে আমাকে দেখে বেশ কিছু আন্টিরা চাচিরা আমাকে বলে, আমাদেরও কয়েকটা ছবি উঠাই দাও। এক কথায় বলতে গেলে ক্যামেরা ভালো হলে যে দশা, ঠিক আমারও ঠিক একই দশা। তো যাই হোক, এদিকে আমার এক মডেলিং ফুপু, তিনিও আমাকে বলে কিছু সিনেমা স্টাইলিশ ছবি এডিট করে দেওয়ার জন্য ভিডিও করে। তো আমি তারটা এখানে অ্যাড করে দিলাম, তিনি যেন একত্রে এখান থেকে দেখে নেয়। তো যাই হোক, তার আরও অনেকগুলো শ্যুট করি বিভিন্ন জায়গায়, ছাদে ওঠার থেকে শুরু করে ছাদে নামা নিয়ে অনেক বিষয়গুলোই নিয়ে রাত্রিতে আমাদের আড্ডা এবং আনন্দ উৎসব উদযাপিত হচ্ছিল। যেন আমার আন্টিকে একজন রাজরানী করে উপস্থাপন করা হচ্ছিল। ফুপুর দুর্দান্ত পারফরমেন্স, উপরে ওঠা এবং নিচে নামা, এই যেন নতুন হিরোইন হলে যা হয়, ভয়ে থরথর করে হাত পা কাঁপছে এমনিতেই রাতের দেশ। যাই হোক, সব কিছু মিলে আমি আবারও ফিরে আসি গায়ে হলুদের প্যান্ডেলে একদম লাস্ট মোমেন্টে। এরপরে খাওয়া দাওয়া করে আজকের দিনের মতো আমাদের আয়োজন এখানে শেষ হবে। আবার ভোরবেলাতে উঠতে হবে, কারণ গরু জবাই আছে, ওখানে ছাগলের কাজ করতে হবে। সব কিছু মিলিয়েই আমরা আজকে রাতে অসাধারণ পার করলাম এবং আগামীকালকের থেকে শুরু হচ্ছে। তো আগামীকালকে আর এমনি করে শুটিং করার সুযোগ হয়নি, একদম চলে গিয়েছে রান্না বাড়া শেষ করার পরে একদম ডিরেক্ট খাবার দাবারে ঢুকে পড়া হয়েছে। তো প্রথমেই আমাদের বাড়ির যে সমস্ত লোকজন ছিল তাদেরকে খাবার দাবার দেওয়া হয়েছে। তো খাবার দাবারের দৃশ্যগুলোও ভিডিও করার সুযোগ হয়নি, কারণ ওখানে খাবার দাবারের পরিবন্টনের দায়িত্ব আমার কাছেই ছিল। তো খাবার দাবার শেষ হতে না হতেই বরের গাড়ি এন্ট্রি নেয়। তো বর যেরকমই আসা শুরু করেছে, অমনি আমাদের আপুরা, সিনিয়র ভাইয়ারা যারা রয়েছে, এরা প্রত্যেকেই থালা বাটি নিয়ে বরকে আপ্যায়ন করার জন্য রেডি। অনেক মুখ মিষ্টি করার জন্য যে সমস্ত বিষয়বস্তু থাকে প্রত্যেকগুলো নিয়ে রেডি। এবং প্রত্যেক বিয়ে বাড়ির জন্য এটা একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে যে গেটস আনতে হবে এবং গেটের থেকে বরের সঙ্গে যারা স্পেশাল গেস্টগুলো আসছে তাদের কাছ থেকে টাকা পয়সা নিতে হবে। তো যেই কথা সেই কাজ, বর এন্ট্রি নেওয়ার আগ দিয়েই তারা প্রত্যেকেই সব কিছু নিয়ে রেডি। তারা চাইতেছে তাদের নতুন দুলাভাই তাদেরকে নতুন কিছু গিফট করুক। তো দুলাভাইয়ের আর এক শালা, তিনি তার ছবি তুলে নিয়ে খুবই ব্যস্ত। দিকে আমার বুড়া দাদা আমাদের পক্ষে থাকা বাদ দিয়ে উনি ওই পক্ষে গিয়ে দাঁড়িয়েছেন, যেন আমাদের পুরাতন নিজের নাতি রেখে নাতিন জামাইকে নিয়ে বেশি আত্মহারা হয়ে রয়েছেন আমার দাদু।
তো সব কিছু মিলিয়েই আমার দাদু নতুন জামাইকে ধরে গেটের দিকে সামনে আস্তে আস্তে এগিয়ে আসছেন এবং প্রত্যেকেই ভাবতেছে কয় টাকা দেওয়া যায়, কি হবে না হবে, এই বিষয়গুলো নিয়ে তারাও একটু নার্ভাস এবং আমাদের এখান থেকেও ভাইয়া যারা রয়েছে তারাও একটু নার্ভাস ফিল করছিল। সব কিছু মিলিয়েই খুব অসাধারণ একটি মুমেন্ট পার করা হয়। তো সব কিছু মিলিয়েই তারা আমাদের কাছে আস্তে আস্তে এগিয়ে আসে এবং এই এগিয়ে আসার মাধ্যম দিয়েই মূলত আমাদের নতুন একটি আত্মীয়তার বন্ধন শুরু হবে। তারা কষ্ট করে আগের থেকেই রওনা দিয়েছিল, রাস্তাঘাটের জ্যাম জট সব কিছুকে পেরিয়ে তারা আমাদের বাড়ি পর্যন্ত এসে পৌঁছেছে। এবার যাই হোক, আমাদের আসল খেলা যেটা আছে, কয় টাকা দেয় আর আমরা কয় টাকা নিই, এই বিষয়টা নিয়ে একটু হৈমাতাল হবে। তো আমাদের দাবি, তারা আসার সঙ্গে সঙ্গে আমাদের বাড়ি থেকে ফুল ছিটানো হচ্ছিল যেন তাদেরকে ফুলের মালা বা তোড়া দিলে তারা একটু টাকা পয়সা বেশি দেয়। তো আমিও সেই জায়গা থেকে খুবই আত্মহারা ছিলাম। প্রত্যেকের জায়গা থেকে খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ, আশেপাশে অনেক লোকজন, ছাদে, বিল্ডিং থেকে, সব জায়গা থেকে আমাদের কাহিনীগুলো তারা দেখতেছিল। তো আমরা খুবই এক্সাইটেডমেন্ট ছিলাম তারা কয় টাকা দিবে না দিবে, এই বিষয়গুলো নিয়ে চলতে থাকে আমাদের তাদের সঙ্গে দীর্ঘ একটি আড্ডা, যেটা মূলত দুষ্টু মিষ্টি শালা এবং দুলাভাই, শালিকা এবং দুলাভাইদের মধ্যে খুনটুসি রকমের আলাপ। তারা কয় টাকা দিবে আর আমরা কয় টাকা নেব, আমাদের দাবি মানতে হবে মানতে হবে, ঠিক এইরকমই একটি মোমেন্ট সৃষ্টি করা হয় যেন তারা আমাদের টাকা পয়সাগুলো বেশি দেয় এবং আমরা তাদেরকে কী দিই, খুব একটা বেশি অতিথায়ন করি। এইভাবে চলতে থাকে আমাদের এই পর্বটি। তো তারা আমাদের প্রতি একটু রেগে যায় আমরা টাকা পয়সা একটু বেশি চাওয়ার কারণে। লাস্ট পর্যায়ে তারা আমাদেরকে ভালোই একটা অ্যামাউন্ট দেয়, যেটা দিয়ে মূলত আমাদের চাওয়া পাওয়ার চেয়ে কম হয়। তবুও কিচ্ছু করার নেই, নতুন জামাই, তাকে তো আমরা ফিরিয়ে দিতে পারি না। সে খুশি হয়ে শালাশালিদেরকে যা গিফট দিছে তাতেই এনাফ। তবে ভাই, এখান থেকে শিক্ষণীয় লিসন হচ্ছে তারা যত দাবি করে, আশা করা যে তাদের দাবিটা পূরণ করা, কারণ এই দিনটা স্মরণীয় হয়ে যায়। একটা মানুষ আপনার ব্যক্তিগত বিষয়ে আঙ্গুল উঠাবে এবং আপনাকে ফার্স্ট টাইমে দেখার সঙ্গে সঙ্গে আপনার প্রতি তার সারা জীবনের একটা থিঙ্কিং তৈরি হবে, আপনাকে নিয়ে একটা ধ্যান ধারণা তৈরি হবে এবং আপনাকে দেখলেই তার ওই সমস্ত বিষয়গুলো মনে হবে। দ্যাটস ওয়াই আপনাকে যেটা করতে হবে, তারা যদি আপনার কাছে 5,000 টাকা দাবি করে, আপনি যেন তাদেরকে মিনিমাম 50% টাকাটা দেন, কারণ তাদের একটা সন্তুষ্ট চিত্তের একটা ব্যাপার স্যাপার থাকে। এই বিষয়গুলো নিয়ে আপনার প্রতি সারা জীবনের একটা মাইন্ড যেন তার সেট হয়ে যায় যে না, আসলে এরা লোকটা ভালো বা এই দুলাভাইটা ভালো। তো যাই হোক, এরপরে আমাদের দুলাভাইকে অনেক কিছু খাওয়ানো হচ্ছিল, যদিও এদের সঙ্গে অনেক কিছু নিয়ে আসা হয়েছিল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু মিশানো, কিন্তু ওগুলো জামাইকে দেওয়া হয়নি। এরপরে চলতে থাকে মিষ্টির পালা বা আরও যেগুলো খাবার দাবারের বরকে আপ্যায়ন করতে যা করতে হয়, অ্যাকচুয়ালি আমরা ঠিক সেই জিনিসটাই করতে থাকি। তো এদিকে বরদেরকে দেওয়ার পাশাপাশি বরদের সঙ্গে আরও যারা আসছে ওনাদেরকে দেওয়া হয়। তো দেখা যাক শালি আর দুলা ভাইয়ের মধ্যে মিষ্টি খাওয়ানো নিয়ে একটু ঝগড়াঝাটি হচ্ছে। দেখা যাক, এই বিষয়গুলো নিয়ে আসলে একটু হিতস্থ বোধও করে। তো যারা পরবর্তীতে নেক্সট টাইম আমার এই ভিডিওগুলো দেখবেন, তো তারা অবশ্যই এরকম করবেন না। তো যাই হোক, একটা ভাই দুর্দান্ত সাহসিকতা দিয়ে মিষ্টি হাত থেকে কেড়ে নিয়ে প্রত্যেকে বিলাচ্ছিল এবং লাস্ট পর্যায়ে আমাদের জামাই আমাদের বাসায় এন্ট্রি নিবে। তো সব কিছু মিলিয়েই আমাদের বাড়িটা খুবই অসাধারণ এবং দুর্দান্ত একটি পারফরমেন্সের মাধ্যমে আমাদের এই সেশনটি শেষ হবে, যেটা মূলত সত্যি আসলেই আকস্মিকভাবে। তো আমাদের কিছু বিআইদেরকে খাওয়াচ্ছিল, যেটা অন্যান্য বিআইরা, তারা ছেলে বিয়ে ছিল। তো এভাবে করে আমাদের ফিটি কাটাটা হয়ে যায় এবং লাস্ট পর্যায়ে তারা আমাদের বাসায় এন্ট্রি করে ফেলে। তবে আরেকটা ইন্টারেস্টিং বিষয় যেটা অধিকাংশ বিয়ে বাড়িতেই হয়ে থাকে, এটা স্প্রে করা হয়, বিভিন্ন রকমের ফানুস বলে, এগুলোকে দেওয়া হয় এক পক্ষে আর এক পক্ষে। মনে হয় এটাকে এক দেশ আর এক দেশের সঙ্গে যুদ্ধ লেগেছে, তারাও পকেটে করে নিয়ে আসে, এরাও ওই দিক দিয়ে সব কিছু রেডি রাখে। কিন্তু সেই জায়গায় থেকে আমাদের এখানে মূলত সেই সমস্ত আয়োজনগুলো হয় না এবং যেগুলো দিয়ে অনেক আদর আপ্যায়ন করা হয়। তো যাই হোক, সব কিছুর পরে আমাদের তারা যা দিয়েছে তাতে আমরা যদিও খুশি না, তবুও কী করা হচ্ছে, তাদেরকে ফিতা কাটতে দিতে হবে, কিছু করার নেই। নতুন জামাই, আমাদেরকে তো আপ্যায়ন করতেই হবে। তো সব কিছু মিলিয়েই আমাদের জামাই এবার নতুন মেহমান আমাদের বাসায় এন্ট্রি নেবে। তো আমাদের জামাই আমাদের বাসায় চলে আসছে, যেহেতু আমরা তাদেরকে আর ফিরাবো না, তারা যা দিয়েছে এতে আমরা খুশি হলেও খুশি
না হলেও খুশি। তো আমার একটা ভাইয়া, তাদের সঙ্গে একটু হালকা কথা কাটাকাটি হয়। এটা বিয়েবাড়িতে কমন একটা বিষয়, এটা হতেই পারে, হয়েই থাকে, কিন্তু তবুও আপনারা কেউ কখনো কি করবেন না, এই প্রত্যেকটা বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং ফুল অ্যান্ড ফাইনালি আমাদের হাত থেকে তাদেরকে কেসি দেওয়া হয়, তো সেটা দিয়ে আমাদের ফিতাটা কাটা হবে এবং খুব দ্রুত আমাদের বাড়ির পিছনে এন্ট্রি নেওয়া হবে। আবারও আমরা তাদেরকে ফুলের বরণ করে নিচ্ছি, আমাদের মধ্যে যা হয়েছিল সেগুলোকে বেঁধে রেখে। তবুও আমাদের একটা দুষ্টু পোলাপানকে ওদেরকে নিষেধ করতে করতে ওরা স্প্রে বের করে দেওয়া শুরু করেছে। তো এটা হালকা ছিল, আমরা তাদেরকে ধরে ফেলি। আমাদের ছেলেপেলেগুলো আরও অনেকেই নিয়ে আসছিল এগুলো, তবুও এগুলোকে ব্যবহার করা হয়নি, আমরা তাদেরকে অতিবাহিত করেছি। তো যাই হোক, সর্বপরের সিস্টেমগুলো দেখেই বুঝতেছেন কী পরিমাণ ওর ভিতরে কী কী দেওয়া ছিল, কী কী দেওয়া থাকতে পারে। অ্যাভারেজ সব কিছু মিলিয়ে আমাদের পর আমাদের বাসা ফুল অ্যান্ড ফাইনালি এন্ট্রি নিয়ে ফেলেছে। তো সবার প্রত্যেকের জায়গা থেকে অনেক মহা খুশি। তো তাদেরকে নিয়ে গিয়ে প্রথমেই আমরা খুব ভালো মানের খাবার খাওয়াই, খুব ভালো খাওয়া দাওয়ার মধ্য দিয়ে মূলত তাদের সঙ্গে আমাদের অতিবাহিত এবং যাত্রা শুরু হয়। যে যাত্রার ভিতরে আমি অনেককে দেখাচ্ছি যারা অ্যাকচুয়ালি বরের বা মেয়ের কে হয়, বরের কে হবে না হবে এই বিষয়গুলো নিয়ে আমার একদমই বিন্দু মাত্র ধারণা নেই। তো বিয়েতে দেখতে পাই আমার একটা ফ্রেন্ডও আসছে মাদ্রাসা লাইফে পড়া তাদের সঙ্গে। তো খুব ভালো খাওয়া দাওয়া হচ্ছিল। তো এই দিক দিয়ে বরের কীরকম এক্সপেরিমেন্ট এগুলো আমি দেখার চেষ্টা করছিলাম। সব কিছু মিলিয়ে এই বরদেরকে প্রথম অবস্থায় হালকা খাবার দেওয়া হচ্ছিল। কারণ জানেন যে প্রত্যেক জায়গাতেই বিয়ে বাড়িতে বর বা যারা বরের ভিআইপি গেস্ট থাকে তাদেরকে আগেই খাবার দাবার দেওয়া হয় না, আগে সবাইকে খেতে দেওয়ার পরে তাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে বিয়ে পড়ানো হয়, বিয়ে পড়ার পরে খাবার দেওয়া হয়। এটাই সর্বোচ্চ, সব জায়গায় অধিকাংশ ক্ষেত্রে এরকমই মানে আমার লাইফে পেয়েছি। তো আমাদের এখানে যেহেতু আসছে, আমাদের এখান থেকেও তার ব্যতিক্রম কিছু হবে না। তো সব কিছু মিলিয়ে আমরা তাদেরকে খাওয়াতে থাকি। আর খাওয়ানোর ভিতর দিয়ে মাঝে মধ্যে আমি হালকা করে ছবি উঠাই বা ভিডিওগুলো শ্যুট করে শেষ করি, যেন আমি আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসতে পারি। তো যাই হোক, আমাদের ফুল অ্যান্ড ফাইনাল খাওয়া দাওয়া শেষ করে এবার কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য প্রস্তুত। তিনি সবার নাম ঠিকানা প্রত্যেকটা বিষয়গুলো লিখে নিয়েছেন খুব ভালোভাবে এবং বড় চলে আসছে। এবার বরের কাছ থেকে সিগনেচার নেওয়ার পালা। তো সিগনেচার নেওয়ার আগে সব কিছু শোনা হচ্ছে যে আসলে কত টাকা দিনমোহর হবে, কিভাবে কি মেটানো হয়েছে, কিভাবে কি করা হয়েছে, প্রত্যেকটা বিষয়গুলো একটু জেনে নিচ্ছে। তো এরকমভাবে চলতে থাকে এবং ফাইনালি সব কিছু লেখা শেষ যখন হয়ে যায়, কাজী সাহেব আমাদেরকে বরের হাতে কলম এবং খাতা দিয়ে দেয়, যেটা তার লাইফের সবচেয়ে বেস্ট একটা সিগনেচার। সে তার জীবনে অনেক জায়গায় সিগনেচার করে থাকতে পারে, কিন্তু এই সিগনেচারটা করার সময় তার মুখটা দেখে মনে হচ্ছে সে একটু ভীতস্ত, একটু অন্যরকম আনইজি লাগতেছে, কারণ এই সিগনেচারটা তো সারা জীবনের জন্য একটা মানুষের দায়িত্ব নেওয়া। তো যাই হোক, সিগনেচারটা হয়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি আমাদের আপুর কাছে, যার কাছ থেকে মূলত প্রথম অনুমতি নিতে হয় যে আপনাকে বিয়ে করার জন্য আসছি, আমরা তার সঙ্গে আপনাকে বিয়ে দিচ্ছি। তা আমরা তার কাছেই যাচ্ছি তার সই স্বাক্ষর এবং তার বিয়ের কবুলোক্ত শোনার জন্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ভালো করে শোনো। পারতুল সাকিনের মোহাম্মদ মোজাহার আলীর ছেলে মোহাম্মদ সোহেল রানা তাহার মহারানা 1,20,000 টাকার দেলমারের ধার্যে আজকের তারিখে তোমাকে বিবাহ করতে আসিয়াছে। তুমি তাহাকে স্বামী বলিয়া স্বীকার করো। বলো আলহামদুলিল্লাহ, স্বীকার করিলাম। বলো হ্যাঁ বলো। আলহামদুলিল্লাহ, স্বীকার করিলাম। আচ্ছা, শুনছেন? হ্যাঁ সবাই শুনতে চলেন। প্রত্যেকেই জানেন যে বিয়ে শাদী যখন পড়ানো শেষ হয়ে যায় মেয়েরা একটু কান্নাকাটি করে, আমার ছোট বোনটাও ঠিক এর ব্যতিক্রম কিছু করেনি। চলুন এবার আমরা ছেলের কাছে গিয়ে শুনি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারাবাড়ি সাকিনের মোহাম্মদ আলাউদ্দিনের কন্যা মুসাম্মদ আফিয়া ফারজানা সুরমি আপনার মহারানা 1,20,000 টাকার দেলমারের ধার্যে আজকের তারিখে আপনাকে স্বামী বলিয়া স্বীকার করিয়াছে। আপনি তাকে স্ত্রী বলিয়া স্বীকার করেন। বলেন আলহামদুলিল্লাহ, স্বীকার করিলাম। আলহামদুলিল্লাহ, স্বীকার করি। শুনছেন সবাই? হ্যাঁ শুনছি। আলহামদুলিল্লাহ। তো
তো আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়াও কবুল বলে দিয়েছে, মানে আমাদের বোন আজ থেকে ওনার হালাল স্ত্রীতে রূপান্তরিত হয়ে গেছে। সব কিছু মিলেই আমরা দুটি পরিবার একটি পরিবারের বন্ধনে আবদ্ধ হলাম। এভাবেই আমাদের বিয়ে পড়ানোর কাজ সম্পূর্ণ হয় এবং ইমাম সাহেব খুবই মনোযোগ সহকারে এবং তাদের ভালোবাসার বন্ধনের জন্য দোয়া করেন মন খুলে। اللهم من أحييته منا فحي على الإسلام ومن توفيت منا فتوفى على الإيمان رب ارحمهما كما ربياني صغيرا اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد। তো দোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের যেহেতু নতুন দুলাভাইকে না খাওয়ালেই না, যেহেতু নতুন একটা বন্ধনে আবদ্ধ হয়ে গেল দুটি পরিবার, আমরা খুবই অতিথায়িত্বের সাথে তাদেরকে খাওয়াতে ছিলাম। তাদের প্লেটগুলোকে মাংস দিয়ে ভর্তি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এবার চলে আসলাম আমরা বিয়ের পরের দিন, আমাদের বাড়ির কারবার শেষ। এবার আমরা পরের দিন আমি আর আমার চাচাতো ভাই প্রথম এন্ট্রি নিচ্ছি ভিজা কাপড়, যেটা আমাদের গ্রামের প্রচলিত, এটা নিয়ে যাই। তো এটা নিয়ে যাওয়ার পরপরই কিছুক্ষণ পরেই আমাদের বিয়ের গাড়ি যারা রয়েছিল তারা গাড়ি নিয়ে চলে আসে এবং ছেলের বাসায় চলে যাই আমরা দাওয়াত খাওয়ার জন্য। তো যাই হোক, আজকে আমরা আমাদের বোনকে এবং দুলাভাইকে নিয়ে আসবো আমাদের বাসায়। তো এখানে আমাদেরকেও আপ্যায়ন করা হয়েছে, খুবই যথেষ্ট আলহামদুলিল্লাহ, তাদের আপ্যায়নে আমরা যথেষ্ট খুশি। তো তাদের এখানে খাবার দাওয়া চলতে থাকে খুব ভরপেট। তো খাবার দাবারের ছবি, তারা কী কী খাওয়িয়েছিল এবং তাদেরকে খাওয়া দাওয়ার অতিথি তারা কীরকম সাজিয়েছিল, ডেকোরেশন করেছিল, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে হালকা করে তুলে ধরার চেষ্টা করেছি। তারা আমাদের যথেষ্ট খাওয়াইছে এবং খুবই ভালো, আমরা তাদের প্রতি খুবই কৃতজ্ঞ এবং সন্তুষ্ট। তো দেখতে পাচ্ছেন আমাদের বংশের অনেক লোকজনই এই বিয়েতে অংশগ্রহণ করেছে, বিশেষ করে আমার বয়োজ্যেষ্ঠ দাদুগুলো, মুরব্বী অনেকেই ছিল, যাদের থেকে আমরা সত্যি খুবই অতিবাহিত হয়েছিলাম। এভাবে করেই আমরা আমাদের বিয়ের প্রোগ্রামটি শেষ করি। তো আমরা এট লাস্ট ওদের বাসায় থেকে বোন এবং দুলাভাইকে নিয়ে বাসায় চলে আসি। তো আজকের গল্পটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক এবং শেয়ার করার মাধ্যমে আমাদের চ্যানেলকে সাপোর্ট করার চেষ্টা করবেন। প্রত্যেকের জন্য অনেক বেশি ধন্যবাদ, যে আজকের ভিডিওটি এখানে শেষ করছি।